প্রতিটা ইউনিয়নে আমার মনে হয় নির্বাচন পরবর্তী আজকে আমরা যেভাবে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদকমুক্ত মিরসরাই গড়ার অঙ্গীকার ঘোষণা নবনির্বাচিত এমপি নুরুল আমিনের। বিস্তারিত থাকছে চট্টগ্রাম থেকে এম এ কাশেমের প্রতিবেদনে। বেশি আন্তরিকতা ভালোবাসা দিয়ে লালন পালন করে, যাদের রক্ত গ্রাম শ্রম ভালোবাসার কারণে আজকে আমরা জাতীয় সংসদ সদস্য, আজকে আমাদের দল ক্ষমতায় যাবে। আমরা সবাই নেতা বিভিন্ন জায়গা থেকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছি। যেই মানুষগুলার অবদান, তাদের সাথে আমরা বোর্ডের পরে মনে হয় সবাইকে নিয়ে একটা প্রতিটা ইউনিয়নে অন্তত পক্ষে একটা এই জাতীয় প্রোগ্রাম করা উচিত আমি মনে করি। কি বলে? এবং সেই মিটিং এ আমিও কৃতজ্ঞতা, যেহেতু আমাকে আমার দলকে ভোট দিয়েছেন, আমিও গিয়ে আপনাদের সাথে সহমর্মিতা প্রকাশ করে কৃতজ্ঞতা প্রকাশ করব। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি আজকের সভাপতির কাছে আমারও প্রস্তাব। দেখে আমরা প্রসারণায় অনেক পিছিয়ে, আমাদের দলকে এগিয়ে নেওয়ার জন্য পরিকল্পিতভাবে প্রচার সেল শক্তিশালী করতে হবে। নির্বাচন মানি এই বাংলাদেশের 54 বছরে আমরা দেখেছি, নির্বাচন মানি সহিংসতা, নির্বাচন মানি সন্ত্রাস, নির্বাচন মানি অগ্নিসংযোগ। নির্বাচনের পরে আগে, বিশেষ করে নির্বাচনের পরে এক গোষ্ঠী বিজয় হলে আরেক গোষ্ঠী এলাকা ছাড়া হতে হবে। এইটা ছিল এই বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস। আজকে সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা জনাব তারেক রহমান বলেছেন পরিবর্তনের কথা, আমরা বলেছি পরিবর্তনের কথা। এই নির্বাচনের আগে পরে এই পর্যন্ত আল্লাহর অশেষ রহমতে কোথাও নির্বাচনে কোনো সহিংসতা হয় নাই। এটা সক্রিয় আল্লাহর দরবারে, কিন্তু এই কথাটাকে প্রচার হয়েছে। আজকে এই জায়গায় যদি জামাত ইসলাম থাকতো, এই দেশের মানুষ কোথায় কোথায় বলতো, দেখছো জামাত ইসলাম আসাতে খুব শান্তি, কিচ্ছু হয় নাই। আপনারা কি মানুষ না? আমাদের কি মুখ নাই? আমরা কেউ বলছি এই কথাটা? একটা নেতা কর্মীও মনে বলি নাই, এই আওয়াজটা উঠে নাই। এটাই আমাদের ব্যর্থতা আমি মনে করি। আজকে যদি এই সময়টা জামাত ইসলামের হতো, মনে হয় প্রত্যেকটা মা বোনেরা, প্রত্যেকটা ছেলে মেয়েরা সবাই বলতো, দেখছো বিএনপি হলে এতক্ষণ মেসাকার করিয়ে লাগতো, বাড়ি ঘরে থাকতে লাগতো না, জামাত হলে একদম শান্তি, এই কথাটা কি বলতো না? কিন্তু আমরা আসার কারণে আজকে সারা বাংলাদেশ যেই নির্বাচনী সহিংসতার সংস্কৃতি আমরা পরিহার করে শান্তির জন্য এগিয়ে নিয়ে যাচ্ছি বাংলাদেশকে, এই কথাটাকে আমাদের নেতৃবৃন্দ মুখ দিয়ে বলতে পারেন না? আপনাদের মাথা কি ঢুকে না? এটা তো আমাদের নির্বাচনের পরবর্তী সময় প্রচারটা কত দরকার। আজকে একদম শান্তি, মারপিট আছে, এই কথা আমি বলবো সবাই করতে হবে। এটা বলবো না, সবচেয়ে বড় অবস্থা এটা, কিন্তু আমরা ছাড়া এখন থেকে বলাবলি করবেন, মানুষ শুনবে, চারজনকে বলবে, দেখছো কত ভালো, কত শান্তভাবে এই বিরোধ কিচ্ছু নাই। এই কথা বলে সবাই বলবেন, সমাজে বলতে বলবেন, শুরু করবেন এই বছরটা।
আপনারা শুরু করে আমাদের আসবে, আপনার অনেক আমার কাছে শুধু আমরা আনন্দ পেয়েছি, আলোচনা সমাজ